সালের রাজনৈতিক পরিবর্তনের পর আবারও 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার রাজনীতিতে এসেছে বড়সড় পালাবদল। আর সেই পরিবর্তনের ছাপ এবার স্পষ্ট সরকারি দপ্তরের অন্দরে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরই বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বার্তার প্রদর্শন। সোমবার সিউড়িতে বীরভূম জেলা পরিষদ দপ্তর, দুবরাজপুর ব্লক অফিস, পঞ্চায়েত সমিতির কার্যালয় এবং চিনপাই পঞ্চায়েত অফিসে দেখা যায় এক অভিনব দৃশ্য। দেওয়াল থেকে খুলে ফেলা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল সরকারের প্রতীক বিশ্ব বাংলার ছবি। তার জায়গায় টাঙানো হয় ভারত মাতার ছবি এবং ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর ছবি। এই কর্মসূচিতে অংশ নেন বিজেপির একাধিক নেতা ও কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে আর সেই পরিবর্তনের প্রতিফলনই দেখা যাচ্ছে সরকারি দপ্তরগুলিতে। এদিন বিজেপি নেতৃত্ব আরও জানিয়েছে, আগামী দিনে জেলার অন্যান্য সরকারি দপ্তরেও একইভাবে এই কর্মসূচি চালানো হবে। রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরে এই পরিবর্তন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। ছবিটা আমাকে টাঙিয়ে নেবেন। এরপর আমরা আপনাদের কাছে আসবো। আমরা কিছু পুরনো তথ্য চাই আর নতুন কাজ যাতে স্বচ্ছভাবে হয় সেই কথাই বলতে আসবো। আমাদের ছেলেরা এসে কেউ শৃঙ্খল করবে না, আমরা যাদের নির্দেশ দেবো তারাই শুধুমাত্র আসবে। আজকে আমাদের প্রোগ্রাম ছিল এই পঞ্চায়েতে আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম আজকে নবান্নতে প্রশাসনিক মিটিং করবেন, সেই কারণে পশ্চিমবাংলার সমস্ত পঞ্চায়েতে ভারত মাতার ছবি এবং নরেন্দ্র মোদীর ছবি আমরা লাগালাম এবং প্রধানকে বললাম যে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি যেন 2-1 দিনের মধ্যে লেগে যায়। আমি কিছু তথ্য জানতে চাইলাম, যেমন একটা ঘর যেন একটা মানুষের কাছে একটাই ঘর হয়, যেন একটা মানুষ 2-3টে ঘর নিয়ে থাকলে সেই লিস্টটা চাইলাম। অন্তদায় কারা কারা পায় সেই লিস্টটা চাইলাম। আর যে সমস্ত কন্ট্রাক্টরের পয়সা বাকি আছে সেইগুলো সঠিক যাচাই না করে যেন পেমেন্ট না দেওয়া হয় সে কথা। कुछ इमोशंस रोशन कर देते हैं सब कुछ। रोमांस के स्पार्क्स वॉर्म मोमेंट से भरे हुए आग की तरह, बोल्ड, अलाइव, अनफॉरगेटेबल। सेंको, एलिमेंट्स ऑफ लव। ওনাদের যেটা কর্মসূচি ছিল, ভারত মাতার একটা ফটো ওরা এখানে পঞ্চায়েতে যেটা লাগাতে এসেছিলো, আর মুখ্যমন্ত্রীর একটা ছবি যেটা লাগানো আমাদের সেটা লাগানোর জন্য বার্তা দিয়ে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দিয়ে গেছে। পঞ্চায়েতের কাজ কি আজ থেকে স্বাভাবিক হলো? হ্যাঁ, পঞ্চায়েত কর্মসূচি আজকে থেকে না, বিগত কয়েকদিন ধরে কর্মসূচি চলছিল, স্বাভাবিকই ছিল, কোনো অসুবিধা হয়নি। অনেক অভিযোগ তুললেন এই পথশ্রী থেকে শুরু করে এবং আবাস থেকে শুরু করে, এই বিষয়ে কী বলবেন? এখন নতুন বার্তা হচ্ছে, আমি অ্যাজ এ পঞ্চায়েত প্রধান হিসাবে আমরা সবাইকে নিয়ে এখন যে নতুন সরকার আছে তাকে অগ্রিম শুভেচ্ছা জানালাম।